করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক? কোন সাংবাদিক, নাম কি তার? যেন নামটা দীপক ব্যাপারী। দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। দিয়ে সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন। আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে আইপ্যাক ডেকেছে যেরকম ভাবে সেরকম ভাবে আপনি গেছেন ওপর মহল থেকে সবাই এসেছে। মানে ওই আইপ্যাক থেকে। আজকে আপনি এখানে করতে এলেন, পুলিশ কি থানা থেকে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ protection। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই আইপ্যাক। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে আমার এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো? সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সবকিছু। ওপর মহলটা কারা? ওপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। হ্যাঁ। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? এই বাকি ঠিক করে দিয়েছে সব? ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু। আপনার নাম? তা আমার হ্যাঁ, তো আমি কিন্তু কোনো পার্টিকে ছোট করতে চাই না, কোনো পার্টির বিরুদ্ধেও নই। হ্যাঁ, বা আমি সত্যি কথা বলতে কি আমি সবসময় ভোট দিতেও যাই না এখনো, মানে আমি ভোট দিই। কিন্তু এই সময় দিদির লোকজন আপনাকে এইসব করাচ্ছে, তাই তো? আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও আমি দিদির পাশে- লোক মানে দিদির দলের হ্যাঁ, লোকজন হ্যাঁ, করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, তৃণমূলের আমাদের লোকজন। এখান থেকে কারো পেয়েছেন মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা? কার্তিক মহারাজকে ফাঁসানোর জন্য কত বড় ষড়যন্ত্র রচনা করা হয়েছে সেগুলো কি এই ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন। ফাঁসানোর মেন ষড়যন্ত্রী দিদি কে আপনারা সবাই জানেন, বলে বোঝানোর দরকার নেই। তাছাড়া আছে দীপক ব্যাপারী, সাংবাদিক, পুলিশ, আইপ্যাক তথা পুরো তৃণমূল পার্টি। এর আগেও দেখেছি রাজ্যপালকে ফাঁসানোর জন্য ঠিক একই রকম ষড়যন্ত্র করেছিল, নওশাদ সিদ্দিকীকে ফাঁসানোর জন্য ঠিক একই রকম ষড়যন্ত্র করেছিল। এখন আবার কার্তিক মহারাজকে পিছনে লেগেছে সেই একই রকমভাবে ফাঁসানোর জন্য। দিদি বা তৃণমূল পার্টিটা তাহলে কেমন একবার বোঝেন, এরা মানুষকে ফাঁসানোর জন্য কত রকম ষড়যন্ত্র করে। আর ওদিক অনুব্রত মণ্ডলের সেই গাঁজা কেস, কিছু হলেই গাঁজা কেস, মানে তৃণমূলের একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে, সবাইকে কেস দাও, কেস দিয়ে দাবিয়ে দাও। হ্যাঁ, ক্ষমতা আছে, ক্ষমতার জন্য যা ইচ্ছা কিছু তাই করো। একদিন বদলাবেই, তারপর দেখা যাবে কি হয়।